Good morning, Maopoli Fringe family. Welcome back to the channel to a new vlog. আজকে সানডে হলেও খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি, এখনো পুরোপুরি কাটেনি, বাট উঠেই আজকে আমরা ব্রাঞ্চ করব, তো ব্রাঞ্চের প্রিপারেশন করছি। এটার মধ্যে অলরেডি আমি কিছু স্পাইসেস দিয়ে একটু পনির টস করে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানির জন্য আজকে যেহেতু শুক্র বিরিয়ানি বানাবে, তো ডিম বয়েলও করতে রেখে দিয়েছি, প্লাস ওদিকে স্যালাড কেটেছি। দুপুরে মানে ব্রাঞ্চে আমরা আজকে এই পনির স্টেক আর স্যালাড খাবো, তো ওটা করে নিচ্ছি, আর রাতেরও কিছু প্রিপারেশন এগিয়ে নেবো। তো চলো, আজকে দিনটা খুব হেক্টিক বাট এনার্জেটিক হতে চলেছে। লেটস গো। তো তোমরা কমেন্টে জানিও চুল কেটে আমার কেমন লাগছে, নতুন লুকটা ভালো লাগছে কিনা। তো সেই বুঝে এই বছর এই লুকটাই কন্টিনিউ করবো, তারপরে না আবার চেঞ্জ করবো ইন্ডিয়ায় গিয়ে। তো যাই হোক, আর তোমরা গিভঅ্যাওয়ের ব্লগটা দেখে থাকলে তোমরা জানতে পারবে যে আমরা একটা গিভঅ্যাওয়ে করতে চলেছি, এবং কি বিষয় গিভঅ্যাওয়ে সেটা তো ব্লগটা দেখতে হবে। তো তোমরা দেখো, তোমরা পার্টিসিপেট করো, আমরা চাই তোমরা পার্টিসিপেট করো, কারণ এবারে গিফটটা অনেকটা বেশি। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে অলমোস্ট 12টা, সাড়ে 12টার মতন। তো আমরা আজকে ব্রাঞ্চ করতে চলেছি, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ ব্রাঞ্চটা করে আমাকে মানে কাজে লেগে পড়তে হবে, কারণ ওরা আমার হাতের বিরিয়ানি আবার খেতে চেয়েছে। তো সেটা, এবং স্ন্যাক্সে এবার আমি বলেছি বাড়ি থেকে কিছু না বানাতে, তো নাকুলের দোকান থেকে আসবে হচ্ছে সামোসা কিংবা সামোসা চাট, জানি না, এটা পরে ডিসাইড করবো, ইদার সামোসা নাহলে সামোসা চাট, এই দুটো একটা। কি অবস্থা, বাবা শিল্লা তো। তো যাই হোক, আপাতত আমি একটু ব্লগটাকে এখন আপলোড করছি, তাতে আপলোড করে শিডিউল করে দেবো, তারপরে বসবো ব্রাঞ্চে। চলো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে পনির স্টেক, ফ্রাইজ একটু, স্যালাড, আর এখানে ডিম সেদ্ধ, যেটার কুসুম আমি ফেলে দিতে হবে, তাই তো? আমাকে না, আমি খেয়ে নেবো। হ্যাঁ, তুমি খেয়ে নেবে। হোয়াইটস ফর ইউ, ইয়োকস ফর মি। ইয়েস। তো চলো আমরা এখন লাঞ্চটা করে নিই, ব্রাঞ্চটা করে নিই বেসিক্যালি। এখন বাজে হচ্ছে 1:45 মতন। চলো পরে দেখা হচ্ছে, বাই। ব্যাপারটা হলো পুরো প্ল্যান পুরো মানে চপাট হয়ে গেল। এখন এখানে সময় হচ্ছে 6টা মতন, 7টার সময় ওরা আসবে, কিন্তু ব্যাপারটা হলো মানে আমরা বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াবে। আমরা কোনো প্রিপারেশান নিইনি, ভাবলাম অ্যাকচুয়ালি আজকে পাম সানডে, তো সবাই বাড়িতে আজকে প্রেয়ার টেয়ার হয়। তো আজকে আমাদের বাড়িতে ছিল লাস্ট প্রেয়ার যেটা, তো এরপরে যেহেতু গুড ফ্রাইডে আসছে ওর জন্য এবার পাম সানডে নিয়ে আমরা অবভিয়াসলি সবাই এক্সাইটেড ছিলাম। আমরা কুচবিহার বাড়িতে, এখানে না, কুচবিহার বাড়িতে, তো আমরা ভিডিও কলের থ্রু দিয়ে জয়েন করেছিলাম। তো খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর সার্ভিস, প্রার্থনা সবই হয়েছে। এবার ব্যাপারটা হলো কিন্তু শুরু হতে দেরি হয়ে গেলো, বিকজ আমাদের টেকনিক্যাল গ্লিচের জন্য, কারণ এইদিকে আমাদের নেট তখন কাজ করছে না, আটকে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসে আবার ওয়াইফাই রিস্টার্ট করলাম। ওখানেও তোমরা জানো 10-15 মিনিট টাইম লেগে যায় ওয়াইফাই আবার সিগন্যাল ফেরত পেতে। তো এই করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের যেহেতু আমরা প্ল্যান করেছিলাম, এবং বিশ্বজিৎ, আকলাক, মোহিত এরা প্ল্যান করেছিল যেখানে এসে খাবে যে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, তাই না? ফটাফট এসেই মানে ব্লগও করতে পারিনি যে আমরা যে তোমাদের সাথে শেয়ার করবো পাম সানডের ব্যাপারটা, সেটাও শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তো একটা ব্লগে আমরা ডেফিনেটলি বসে শেয়ার করব, আর পারলে সবথেকে বেস্ট হবে যদি বাবার থেকে শোনাবে, বাবা যদি আমাদেরকে ক্লিপ রেকর্ড করে পাঠায় না, সেটা কিংবা আমরা কুচবিহার যখন যাবো তখনই তোমাদেরকে শোনাবো। যাই হোক, তো এনিওয়েজ এখন ফটাফট আমি কি করেছি, যেগুলো দরকার আমার, জানোই তোমরা বিরিয়ানি করতে, আমার চিকেন বিরিয়ানি আগের ব্লগটা দেখে নিও কীভাবে বানিয়েছিলাম, প্রচুর লেন্দি প্রসেস। তো সব ভাগ করে নিয়েছি আমি। তো পেঁয়াজ বেরেস্তা এখানে কাটা হয়ে গেছে, আমি এখন বেরেস্তা ভেজে দিচ্ছি আমাকে, আমি বলে দিচ্ছি যে গোল্ডেন ব্রাউন হলে সঙ্গে সঙ্গে তুমি তুলে নিও, তারপরে বাদ বাকি জিনিসটা আমি করবো আবার। আর এদিকে মাংস ধুয়ে রেখে দিয়েছি আমি, আর একটু ধুতে হবে। ও মেন জিনিস হচ্ছে বিরিয়ানির মশলাটা, ওটা মাথা থেকেই বেরিয়ে গেছে আমার, যে ওটা বানাতে হবে। ও হঠাৎ করে পেঁয়াজ ভাজতে তুই মশলাটা বানিয়েছো, আমি বললাম শেট এটা। হ্যাঁ, আদা রসুনের পেস্টটা করে দিচ্ছি, আর এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু স্পাইস অ্যাড হয়, এমনি না, জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এখানে তো সেরকম ঝাল যায় না কলকাতা, কিন্তু আমি একটু ভাবলাম যে একটু ঝাল খাই, জাস্ট একটু টাচ, আর ওই যে লঙ্কা যে ঝাঁসটা আছে ওটার জন্য। তো যাই হোক, এখন পুরো দৌড়াদৌড়ি করে কাজ হচ্ছে, আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, কিন্তু হ্যাঁ, যদি
ওরা যখন আসবে তখন তো অবভিয়াসলি ব্লগ করবোই, তো এটা তো মাথায় আমার রাখতে মনে হবে। হচ্ছে আজকে ওরা আসার পরেও অনেক রান্না শেষ হবে না। হ্যাঁ इन एडवांस वी आर सॉरी विश्वजीत भैया, मोहित भैया, नकलक भैया, जे हम लोग को देरी हो रही है, बट प्लीज बियर विद अस। शायद आप लोग आ जाए तब भी हम लोग कुकिंग ही करें, बट आज के लिए यही एडजस्ट करना पड़ेगा। হ্যাঁ, কিন্তু এবার এবার আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে একটা ভালো জিনিস আমরা করেছিলাম, মানে এটা আমরা বুঝতেও পারিনি যে এটা করা ঠিক হবে না ভুল হবে, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক আছে যে নাকুলকে অর্ডার দিয়ে দিয়েছি খাবারটা, स्नैक्स স্ন্যাক্সের ব্যাপারটা, কারণ গেস্ট আসলে তো অবভিয়াসলি একটা স্ন্যাক্স দিতে হয়। তো আমি ভাগ্য ভালো আর কি, নাকুল ছিল আমাদের ইন্ডিয়ার, আবার সেই চা সামোসা চাট খেতে খেতে আমরা গল্প করবো। কিন্তু একটাই প্রবলেম হয় না, সেটা হচ্ছে বিরিয়ানিটা কতক্ষণে রেডি হয়, কারণ বিরিয়ানি করতে তোমরাও জানো যে 4 থেকে 5 ঘন্টা লাগে। তো দেখা যাক, তো তোমরা আমাদের অল দ্য বেস্ট জানিয়ে দাও যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি, আর যাতে টেস্ট যাতে কম্প্রোমাইজ না হয়, তাই না? ना যাই হোক না কেন টেস্ট আর যাতে সব কিছু ঠিকঠাক থাকে, কারণ বেকার ওরা আসবে খেয়ে খুশি হয়, খুশি হয়ে যাতে, হ্যাঁ, কারণ ওরা আসবে এখানে কারণ আমরাও effort এক্সপেকটেশন দিয়ে নিয়ে করা, আসে। ওরা এক্সপেকটেশন নিয়ে আসা, তো তাই। হ্যাঁ। তো চলো, এখন অনেকক্ষণ টানা কথা বললাম, আই এম রিয়েলি সরি, কিন্তু এই প্যানিক আর যে ফ্রাস্ট্রেশনটা আছে ওটা Outburst আউটবাস্ট করার জন্য। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি, বাই। ও হ্যাঁ, তারপর একটা কথা বলতে ভুলে গেছে, এরপরে আবার রমিকে আবার ঘরটাও একটু ঝাড়তে হবে, নাহলে তো দিন অনেক। আমার টেবিল দেখো, হ্যাঁ। ডাইনিং টেবিলের অবস্থা শুধু দেখো কি হয়েছে। তো কাজ আছে, অনেক কাজ আছে, রমিরও আছে, আমারও আছে। তো চলো কাজগুলো করতে থাকি। ঘি, তেল, পেঁয়াজ। পুরোটা পেঁয়াজ, আর এখানে আছে আদা রসুনের জল। একটা জাস্ট লঙ্কা দিয়েছি। হ্যাঁ, তো চলো, এটা দেবো হুম। পরে। গরম হয়ে গিয়েছে, দিয়ে দাও। দাও, একটু জল দিতে হবে এটা। ওকে, এই তো মেন পয়সাটা। এটার যে একটা স্মেল আসে না, অসাধারণ। হ্যাঁ। চল বানিয়ে নাও, পরে আবার। কত দূর? এক সেট চিকেন আলাদা করে রেখে দিচ্ছি, আর Yes. একটা হচ্ছে এই যে, তারপর যাবে আলু Okay. এটার মধ্যেই। গুড। আমি এদিকে ঘরও ক্লিন করে নিয়েছি, পুরো ক্লিন, অল সেট। নট অ্যাট অল সেট, মানে বিরিয়ানি পুরোই বাকি, বাট অ্যাটলিস্ট ওরা এসে বসলেও উই ক্যান কন্টিনিউ কুকিং, তাই তো? চলো, রেডি হয়ে গেছে। আর একটা মজার বিষয়, মজা না মানে কি বলবো, আমরা ভাবছিলাম মিঠা আতর নেই, ঠিক আছে, তো আমরা ঠিক আছে কোনো ব্যাপার না, এবার দেখছি না মিঠা আতর আছে, শাহি বিরিয়ানি মশলাটা নেই, আর যেটা লাগবে। এখন কি করা হচ্ছে, এখন ঘরেই ঘরে মানে কি হোমমেড মশলা যেটা অল্প বানাই ওটা পুরোটা বানিয়ে দিচ্ছি, আর কিছু করার নেই। এই যে, এই যে এখানে করছে বেশি করেই এখন লাগবে করতে, হুম, আর আমার এখানে আলু এখন সেদ্ধ হচ্ছে। যা ব্যক্তি এটা শুরু করবে। Yes, তো চলো। তো এখানে সবকিছু সেপারেট করে নিয়ে নিয়েছে, দুটো ব্যাচে হবে, তো এটা একটা ব্যাচের, এটা আরেকটা ব্যাচেরটা সরিয়ে রাখা হলো। এখন ওই তেলটাকে আর মশলা সেপারেট, তাই তো? তেলটাকে ওই সেম প্রসেস, পুরো বিরিয়ানি ব্লগ অলরেডি আছে, ওখানেই দেখে নাও তোমরা। বিরিয়ানি লেয়ারিং তো জোরদার চলছে, ওটা বাকি। হ্যাঁ এটা বাকি। পুরো সংসার সাজিয়ে বসেছে, আর আমাদেরকে রাইস বসিয়ে দিয়েছে দুটোতে আবার। 2 hours later. তো এখানে আমাদের গেস্টরা চলে এসেছে, মোহিত ভাইয়া, আকলাক ভাইয়া, বিশ্বজিৎ ভাইয়া বিজি। এখানে আমাদের স্ন্যাক্সও চলে এসেছে, আমরা এখন স্ন্যাক্স খাবো। আর বিরিয়ানির হাঁড়িগুলো রেডি করে রেখেছে, এখন দমে বসানো হবে। अब कितना बज रहा है? बज रहा है 9 कितना? 9:15 हो रहा है। 9:15 हो रहा है, अभी भी 1 घंटा लगेगा बिरयानी होने में। 10:15 में पक्का होगा, तब तक हम लोग स्नैक्स एंजॉय करेंगे। ये खा के बताओ कैसा है? ये होली मोली के होली मोली का समोसा चाट, तभी के तभी खाते ना तो और ज्यादा क्रिस्पी रहता। अभी थोड़ा मिक्स करके खाओ, देखो कैसा लग रहा है, हमको तो मस्त पसंद है। टेस्टी है। ठीक ठाक रिव्यू दो। नहीं सही में कैसा टेस्टी है। टेस्टी है? आई थिंक गर्म होता बहुत टेस्टी होता। हाँ, गर्म होता तो और सही टेस्टी लगता। চলো আসো, ও বিরিয়ানি হাড়ি দমে বসিয়েও দিয়েছে, গ্রেট। তো এখন আমরা এখন স্ন্যাক্স এনজয় করব, হ্যাঁ, স্ন্যাক্স এনজয় করে। হ্যাঁ, নাকুলের হোলি মোলির
হ্যাঁ তুমিও রিভিউ দিয়ে দাও সমোসা চাট একটু মিক্স করে নাও এটা এরকম দেখতে আপাতত হ্যাঁ দই দেখতে পাচ্ছি পুরি চানা ভাজা আচ্ছা আর নিচে মনে হয় পুরো সমোসাটা ও নাইস ভালো খেতে কেমন হেভি করেছে বাহ, আমি- আমি আর তর্স হইতে পারছি না এই আমি সিঙ্গাড়া খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে দেখো গুড মাস্ট ট্রাই हम लोग अभी आना चाहिए था हाँ हम लोग गरम लेके आना चाहिए था हाँ वही थोड़ा सा वो टाइमिंग का उल्टा पल्टा हो गया ना इसीलिए नहीं तो और सही लगता हाँ कल तो मैं खाई और ज्यादा टेस्टी बन गया वो एक बार सोचे थे कि नेक्स्ट बार हम लोग समोसा चाट ही ट्राई करेंगे उसका हमको भी ट्राई करना पड़ेगा अच्छे से गरम टेस्ट ये भी टेस्टी है बट हाँ गरम और टेस्ट लगेगा हाँ विश्वजीत कैसा लग रहा है बहुत अच्छा क्या अभी हम बिल्कुल भिल्ले हैं तुम हम नहीं बोलो मतलब हम मतलब वो बिहारी टॉन में तो तुम बिहारी कब रहने लगे इसलिए सीख गया क्या मेरा क्या सीन हो गया ना हमने इंग्लिश में भी वी अभी वी मेरा करके बोलो। बात करते हैं संगीता जी बोल रही है अरे वी में सबको मत लपेट लिया ओ अच्छा 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 उनका वो हम भी का हो भी हो गया गया ना इंग्लिश में भी वही करने लगे वी। अच्छा है इसको कुछ काम ही नहीं मिल रहा है ये बेचारा काम मांग रहा है काम कर रहा है कि काम करके क्या होगा आराम करो पढ़ रहे हैं बस ऐसा ही करेंगे कुछ अच्छा आज नहीं तो कल करेंगे एक साल बाद करेंगे दूसरे बात करेंगे करेंगे